পেলেবিহীন ব্রাজিলকে একার কাঁধে টেনে নিয়ে গেলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমিফাইনালে চিলির বিপক্ষে তার অতি মানবীয় পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। গারিনচার ড্রিবলিং এতই অবিশ্বাস্য ছিল যে চিলির একটি সংবাদপত্র শিরোনাম করেছিল, গারিনচা কোন গ্রহ থেকে এসেছেন। 16 জুলাই 1950 রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে প্রায় 2 লক্ষ মানুষের নিঃশব্দ হাহাকার। উরুগুয়ের কাছে হার মানল ব্রাজিল। সেই হার কেবল একটি ফুটবল ম্যাচ হারানো ছিল না, ছিল একটি জাতির স্বপ্নভঙ্গ। ব্রাজিলের সেই অভিশপ্ত সাদা জার্সি হয়ে দাঁড়ালো শোকের প্রতীক। ফুটবল বিশ্ব মনে করেছিল ব্রাজিল হয়তো এই ট্রমা কাটিয়ে উঠতে পারবে না, কিন্তু ছাইভস্য থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার নামই তো যোগবণিত। 1958 এবং 1962 এই দুটি বিশ্বকাপ কেবল ব্রাজিলকে স্বপ্ন শিখরে বসায়নি, বরং ফুটবলকে উপহার দিয়েছিল পেলে এবং গারিনচার মতো দুই জাদুকরকে। 1950-এর ট্র্যাজেডির পর ব্রাজিলের ফুটবল কর্তারা সিদ্ধান্ত নিলেন অভিশপ্ত সাদা জার্সি আর পরা হবে না। 1953 সালে একটি সংবাদপত্রের প্রতিযোগিতার মাধ্যমে 19 বছর বয়সী আলদাইর গার্সিয়াশলির নকশা করা নীল হলুদ জার্সিটি গৃহীত হয়। এই জার্সি হয়ে ওঠে ক্যানারিনহো বা হলুদ জার্সি, যা ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে দাঁড়ায়। সুইডেনের মাটিতে 1958 সালের বিশ্বকাপে যখন ব্রাজিল পা রাখলো, তখন তাদের স্কোয়াডে ছিল দুই বিস্ময়। 17 বছরের এক কিশোর এডসন আরান্তেস দো নাসিমেন্তো এবং বাঁকানো পায়ের অধিকারী মানুয়েল ফ্রান্সিসকো দস সান্তোস। তৎকালীন মনোবিজ্ঞানীরা রিপোর্ট দিয়েছিলেন গারিনচা এবং পেলে দুজনেই মানসিকভাবে আন্তর্জাতিক ফুটবলের জন্য অপ্রস্তুত। কিন্তু কোচ ভিসেন্তে ফিউলা সেই পরামর্শ কানে তোলেননি। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে এই জুটির যাত্রা শুরু। মাঠের ভেতর গারিনচার ড্রিবলিং ডিফেন্ডারদের দিশেহারা করে দিচ্ছিল, আর পেলের গোল করার সহজাত ক্ষমতা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেলের হ্যাটট্রিক এবং ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে 5-2 গোলের জয় ব্রাজিলকে এনে দেয় তাদের প্রথম বিশ্বকাপ। ফাইনালে সেই পেলের গোল, বুকে বল নামিয়ে ডিফেন্ডারকে মাথার উপর দিয়ে চিপ করে নেওয়া, আজও ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ শিল্পকর্মের অন্যতম। চিলিতে অনুষ্ঠিত 1962 সালের বিশ্বকাপে ব্রাজিল গিয়েছিল শিরোপা ধরে রাখার মিশনে, কিন্তু দ্বিতীয় ম্যাচেই পেশির চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান পেলে। পুরো ফুটবল বিশ্ব ভাবলো ব্রাজিল এবার শেষ, কিন্তু সেখানে রুখে দাঁড়ালেন দ্য লিটল বার্ড বা গারিনচা। পেলেবিহীন ব্রাজিলকে একার কাঁধে টেনে নিয়ে গেলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমিফাইনালে চিলির বিপক্ষে তার অতি মানবীয় পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। গারিনচার ড্রিবলিং এতই অবিশ্বাস্য ছিল যে চিলির একটি সংবাদপত্র শিরোনাম করেছিল, গারিনচা কোন গ্রহ থেকে এসেছেন। ফাইনালে চেকোস্লোভিয়াকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ব্রাজিল। 1962 সাল ছিল মূলত গারিনচার বিশ্বকাপ। ব্রাজিলের ফুটবলীয় উত্থানের পেছনে ছিল যোগবণিত বা সুন্দর ফুটবলের দর্শক। এটি কেবল জেতার জন্য খেলা নয়, বরং শিল্পের ছোঁয়ায় দর্শকদের মোহিত করার নাম। সাম্বা নৃত্যের যে ছন্দ ব্রাজিলের রাস্তায় দেখা যায়, সেই ছন্দই ফুটবল মাঠে নিয়ে এসেছিলেন পেলে গারিনচারা। বডি ফেইন্ট, ইলাস্টিকো এবং পেলের সেই নিখুঁত ফিনিশিং সব মিলিয়ে ব্রাজিলীয় ফুটবল হয়ে উঠেছিল একটি উৎসব। 1950-এর সেই মারাকানাজো বা ধ্বংসস্তূপ না থাকলে হয়তো আজকের এই অপরাজেয় ব্রাজিলের জন্ম হতো না। 1958 এবং 1962 সালের সেই রূপকথা প্রমাণ করেছিল যে ফুটবল কেবল শক্তির খেলা নয়, এটি মেধা এবং শিল্পের মিলনস্থল। পেলে এবং গারিনচা এই দুই কিংবদন্তি যখন একসাথে মাঠে খেলেছেন, ব্রাজিল কোনো ম্যাচ হারেনি। তাদের সেই হলুদ জার্সির যাত্রা আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে দোলা দেয়, যা শুরু হয়েছিল এক অন্ধকার থেকে আলোর অভিমুখে।